আমাদের আজকের কাজের এখানে পুরো সেটআপটা যদি আপনাদেরকে দেখাই, এখানে কমপ্লিট আইপি ক্যামেরা সেটআপ হয়েছে। দেখুন এখানে কোনো অ্যাডাপ্টার আমরা ইউজ করি নাই, আইপি ক্যামেরা ইউজ করছি। কোনো ঝামেলা নাই, কারেন্টের কোনো কেবল নাই। এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, আমরা পুরো সেটআপটা ক্যামেরা রাখছি এই বক্সের ভিতরে। এখান থেকে আমরা একটা তার, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই তারটা আউট হয়ে একদম সোজা উপরে চলে গেছে। হ্যাঁ, যেই তারের মাধ্যমে পুরো ক্যামেরাটা চলতেছে। তো ক্যামেরার সেটআপে যতগুলো কেবল আছে সবগুলো আমরা রাখছি নিচে। এখান থেকে আমরা একটা কেবল নিয়ে গেছি উপরে, উইদাউট কোনো ঝামেলা ছাড়াই। এই দেখুন, শুধু ক্যামেরা আর কানেক্টর, আর কিচ্ছু নাই। এখানে আমরা পিউস সুইচ ইউজ করছি, যে সুইচটা ইউজ করার কারণে আমাদের কারেন্টের আর কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, এইভাবে আমরা এটা করছি। যদি ভিউটা আপনাদেরকে দেখাই, না ভিউটা দেখাও আপনাদেরকে। দেখুন ক্যামেরা, এখানে টোটাল ক্যামেরা হচ্ছে 5টি। এই যে দেখুন ক্যামেরা। তো আমাদের নিচে পুরো সেটআপটা হচ্ছে এখানে। ক্যামেরাটা যদি দেখায় আপনাদেরকে, ক্যামেরা এখান থেকে এই হচ্ছে আমাদের পুরো সেটআপটা। 5টি ক্যামেরা এখানে, এবং এই ক্যামেরাগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো ক্লিয়ার আসে। যদি আপনাদেরকে দেখাই, যে দেখুন ক্যামেরাগুলো খুবই স্মুথ এবং খুবই সুন্দর। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড দিয়ে ঢোকার জন্য যে গলিটা, তারপর এখানে আছে এই যে ফ্লাডগুলো দেখার জন্য। এটা আমরা এই ক্যামেরাটিকে ডিফারেন্টভাবে একটু অ্যাঙ্গেল করে দিছি। অন্যগুলোতে যেভাবে দেই অ্যাকচুয়ালি সেভাবে দেওয়া হয় নাই। আমরা সব বাকিগুলোতে এইখানে ক্যামেরাগুলো দেই 2টা সিঁড়িভাবে ধরার জন্য। বাট ক্লায়েন্টের কথায় আমরা একটু ঘুরায়া তারপর দিছি, দেখা যায় 2টা দরজা যেন ধরতে পারে। ইভেন নিচের কর্নার দরজাটা তো মোটামুটি পাইছে। আবার এখান থেকে যখন একটা মানুষ যায়, এখানে আসার পর তার ফেসটা আবার আসে। আর প্রপার ফেসটা দেখার জন্য আমরা একদম নিচের যেটা আছে, এই যে এটা হচ্ছে কেসি গেট, এদিক থেকে আসবে মানুষ। তো এই জায়গাটা আমরা একটা ক্যামেরা রাখছি যেন এখান থেকে ফেসটা যেন বোঝা যায়। ওনাদের কথা হচ্ছে ওনারা এই ইউনিটের ব্যাপারটা দেখবে, এখানে দাঁড়ায় কী করতেছে মানুষ, কে কোন ফ্ল্যাটে গেল, মানে একটা বাইরের লোক আসলো কী করলো, এটার জন্য এইভাবে দেওয়া আর কি। খুবই স্মুথ ক্যামেরাগুলো। এগুলো কখনো ঝির যেই একটা ইয়ে আছে ক্যামেরার মধ্যে, ওইটা আসবে না এই ক্যামেরাগুলোতে, কখনোই আসবে না। এগুলো সবসময় এমনই থাকবে। আমরা এই যে যেটা দেখাইছি আপনাদেরকে, এই যে দেখুন এই একটা কেবলের মাধ্যমে ক্যামেরাগুলো চলে আসছে। যদি আপনার বিল্ডিংয়ে আপনি 20টা ক্যামেরা ইউজ করেন, আমরা এমনভাবে নেটওয়ার্কিং করে দিব উইদাউট ঝামেলা, যেহেতু কাউন্সেলিং করা নাই, যাদের পুরাতন বিল্ডিং, এমনভাবে কাজটা করে দিতে পারবো যেন কারেন্টের ঝামেলা ছাড়াই, কেবলের বা আদার্স যেগুলো প্রয়োজন হয় ওইসব ঝামেলা ছাড়া আমরা আইপি ক্যামেরাগুলো নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শর্ট করে ওই একটি কেবল দিয়ে আপনার ঘরে এনে দিতে পারবো। এখন এখানে আমি যদি এইচডি ক্যামেরা ইউজ করতাম, তাহলে আমার এই 5টা ক্যামেরার জন্য আমার মিনিমাম 5টা কেবল ক্যামেরা, ভিডিওর জন্য আর কারেন্টের জন্য তো 1-2টা কেবল থাকতোই। তো সব কিছু মিলায় এখানে মোটামুটি অনেক একটা হ্যাসেল হয়ে যেত। এখানে প্রায় 7-8টা কেবল চলে আসতে পারে। এখন একটা কেবলের মাধ্যমে কাজ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং এই ক্যামেরাগুলো খুবই স্মুথ। দেশের বাইরে থেকে এই সেটআপে একটা সুবিধা আছে, সেটা হলো আপনি আপনার এই এনবিআর থেকে কেউ চাইলেই নিতে পারবেন অ্যাক্সেস। এটা যার ফোনে একবার করা হবে তার পারমিশন ছাড়া সেকেন্ড কেউ এটা কেউ নিতে পারবে না। তো এই সুবিধাটা আছে। আমরা আজকে অনলাইন করবো, এই জন্য আসলাম। আমরা এখন চলে যাব মেনুতে যাওয়ার পর এ হচ্ছে লাইভ ভিউ, এ হচ্ছে প্লেব্যাক, এটা সার্চ,
মানে আপনি কী দেখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তারপর যে সেটিং, আমরা চলে যাবো সেটিংয়ে। এখন নতুন আপডেটগুলোতে এই অপশানটা থাকবে ইজি মোডকে আপনি এক্সপার্ট মোডে নিতে পারবেন। এখন আছে ইজি মোডে, নর্মাল। দেখেন ফাংশন অনেকগুলো কমে গেছে, এই যে আবার ক্লিক করলাম এক্সপার্ট মোড, দেখুন ফাংশন কিছু বেড়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ফ্যাক্ট। তো এখন আমরা এখান থেকে চলে যাব কোথায়, যে নেটওয়ার্কে। আমাদের সব কিছু দেওয়াই আছে। তো নেটওয়ার্কে যাওয়ার পর যাব প্ল্যাটফর্ম অ্যাক্সেস। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ইজি মোডে থাকেন তাহলে নেটওয়ার্কে যাওয়ার পর আসবে হিক কানেক্ট। আর যদি আপনি, এই ব্যাপারটা সবাই ভুল করে থাকেন, আর যদি আপনি এক্সপার্ট মোডে থাকেন তাহলে আপনার নেটওয়ার্কে ঢোকার পরে আসবে প্ল্যাটফর্ম অ্যাক্সেস। দুইটার কাজ সেমই, এই আর কি। তারপর এখান থেকে এটাকে অ্যানাবল করে দিতে হবে, এটা আসবে। এটাকে আপনি পড়ে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি সার্ভিস টার্মস অ্যান্ড প্রাইভেসি স্টেটমেন্টটা পড়ে তারপর এখান থেকে আপনি পড়লেও পারেন, না পড়লেও পারেন। এখানে টিক মার্ক করে জাস্ট ওকে দিয়ে দেবেন, তারপরে অ্যাপ্লাই করে দেবেন, বাস। অ্যাপ্লাই। আচ্ছা, এখন এখানে একটা যেটা প্রবলেম হয়েছে কি, এখানে অফলাইনের সাথে কিছু একটা কোড দিয়ে রাখছে আমাদেরকে, 0xE ব্লা 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 000105। এটা অনলাইন হয়ে যেত, স্ট্যাটাসটা এখানে অনলাইন হয়ে যেত অফলাইনের জায়গায়। এখন অফলাইন এই অ্যারর কোডটা কেন দিল, তাই না? আমাদের সব কানেকশন কিন্তু ঠিক আছে। যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এখানে প্রবলেম হচ্ছে নেট প্রোভাইডারদের, এই যে তাদের যে এটা হচ্ছে অনু। আমাদের সব কিছু ঠিকই আছে, বাট রাউটারে আমাদের এখন নেট নাই, ইন্টারনেটটা নাই। এখন আমরা আমাদের নেট প্রোভাইডারকে ফোন দেবো, সে এসে নেট ঠিক করবে, তারপর অটোমেটিক্যালি এখানে কি হবে, অনলাইন হয়ে যাবে। সো এখানে আর কোনো হ্যারাসমেন্ট নাই, এইভাবে অনলাইন করতে হয়। তারপর আপনি আপনার হিট কানেক্ট সফটওয়্যারটা ডাউনলোড করে এটাকে আপনি স্ক্যান করবেন, আপনার ফোনে চলে আসবে। এই হচ্ছে বিষয়। তো আজকের এই শর্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।